পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায়সের চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমরা জীবন কাহিনী চ্যানেল পক্ষ থেকে চলে আসলাম পরবর্তী একটি এপিসোড নিয়ে। এপিসোডটার নাম দেওয়া হয়েছে আবেগ। আচ্ছা, আবেগ বা স্বপ্ন, ইচ্ছা সব কিছুই মানুষের দরকার। মানুষ তো মরে গেলে সবই শেষ, এটা আমরা সবাই জানি। তবুও কোথাও যেন একটা আশা বা ইচ্ছা, আমাদের কিন্তু ওই আশা বা ইচ্ছাতে আমরা বেঁচে থাকি। এবার আশা মধ্যেও একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। এর আগে এপিসোডেও আমি একটা বলেছিলাম, কিন্তু আজকের এপিসোডটার নাম দেওয়া হয়েছে আবেগ। আচ্ছা, আবেগের বশে মানুষ কিন্তু অনেক কিছু করে ফেলে। যে আবেগ আর বাস্তব, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই একটা কিন্তু থাকবেই। বাস্তব আর আবেগ, আমি যেরকম একটা স্বপ্ন দেখছি যে আমি স্বপ্নে স্বপ্নে কোথায় চলে গেছি, কলকাতা, দিল্লি, যাই হোক, আবার বাস্তবে দেখা যাচ্ছে সেটা আরেকটার রূপ। স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়। এবার আবেগের মধ্যে আমি যদি এখন নিজেকে মনে করি নায়ক, আমি হয়ে গেছি, নায়ক হব, এটা একটা দুঃস্বপ্ন না? এবার কেউ যদি মনে করে আমি নায়িকা হয়ে গেছি বা হব, হ্যাঁ, এবার যদি সে ট্যালেন্ট থাকে সে অবশ্যই হতে পারে। মানুষ ইচ্ছা করলে কি না কি হতে পারে, অনেক কিছু হওয়া সম্ভব। এই মানুষের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হতেই পারে, কিন্তু দেখা গেল সে নায়ক হওয়ার যোগ্যতা নেই, সে চেষ্টা করেই যাচ্ছে, তাই সে কিন্তু কষ্ট পেতেই হবে। আবার মনে করেন যে কেউ 5 কিলো 50 কিলো টানতে পারবে, দেখা গেলো 5 কুইন্টাল তার ঘাড়ে তুলে দেওয়া হলো, সে কি টানতে পারবে? খালি কষ্ট পাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই, খালি কষ্ট পেতে হবে। ওই জন্য আমি বলতে চাইছি যে ঠিকই আছে, স্বপ্নটা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু স্বপ্নের মধ্যে কোথাও যেন একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। আবেগে ভাসলে খালি হবে না। একটু যখন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কিছু বুঝতে পারতাম না। যখন ধীরে ধীরে বুঝতে পারলাম বাস্তবটা কত বড় ভয়ঙ্কর, এরকম এখন ছোট ছোট বাচ্চাদেরকেও এখন থেকে বাস্তবের একটু সম্মুখীন হতে হবে। আবেগের বসে মনে করেন যে কোনো একটা বাচ্চা, হ্যাঁ, আইফোন দিতে হবে, না হলে কেউ সুইসাইড করছে, মরে যাচ্ছে। তাহলে বাস্তববাদী হলে কিন্তু আশা করি এই আত্মহত্যা বা বিভিন্ন জেদ, এই যে আমরা বাচ্চারা, সন্তানরা কষ্ট পেলে মানে কি বাবা মারাও কষ্ট পাচ্ছে, তাহলে আবেগ থেকে, আমাদের থেকে দুরাশা, যেটা আবেগ ঠিকই আছে থাকলো, যে অত্যাধিক যে আবেগ, সেইটা থেকে আমাদের নিয়ন্ত্রণ ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে। তাহলে কিন্তু বাচ্চাটার পক্ষেও ভালো, বাবা মারা অবশ্যই তো সন্তানের ভালো চায়, বাবা মাদের মধ্যেও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।